হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সহজে কিভাবে পোলট্রির মাংস রান্না করা যায় সেই রেসিপিটা। অনেকে পোলট্রির মাংস খেতে পারেন না, গন্ধ গন্ধ ভাব হয়, তো তাদের জন্য এই রান্নাটা করে দেখুন, খুবই সুন্দর লাগবে এবং দেশি মুরগির স্বাদকেও হার মানিয়ে দেবে এই পোলট্রির মাংসটি। তো আমি পোলট্রির মাংস রান্না করার জন্য প্রথমে একটি কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি মাংসে কিছুটা আলু দিব, এই কারণে আমি প্রথমে আলুটা ভালো করে ভেজে নিব। তো আমি আলুটা ভাজার জন্য কিছু পরিমাণ লবণ ইউজ করব এবং একটু হলুদ গুঁড়া দিব। এই লবণ আর হলুদ গুঁড়া দিয়ে আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নিব। তো এভাবে পোলট্রির মাংস রান্না করে দেখবেন, খুবই ভালো এবং খুবই সুস্বাদু হয়। আপনি এই রান্নাটা করে তাক লাগিয়ে দিতে পারবেন এবং সবাই খুব পছন্দ করে খাবে। তো আমি একটু কড়া করে আলুটা ভেজে নিব। তো দেখুন, আমার আলুটার গা যখন লাল লাল হয়ে আসছে, তখন আমি আলুটাকে উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। এটা হচ্ছে ফোড়ন দিলাম, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। তো এই দুটো দিয়ে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব। তো এই পর্যায়ে আপনি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন। তারপরে এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করতে থাকবেন। তো যারা এখনও এভাবে রান্নাটা ট্রাই করেননি বা এভাবে কোনোদিন রান্না করে খাননি, তাদের বলবো যে এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন। দেশি মুরগির স্বাদকেও হার মানাবে এবং আপনার রান্না সবাই চেটেপুটে খাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং সামান্য আদা বাটা। আমি পেঁয়াজটা এখানে আস্তটাও ইউজ করেছি, আবার একটু বেটেও ইউজ করেছি। আর পোলট্রির মাংসে বেশি একটা আদা আপনারা দিবেন না, বেশি আদা দিলে ভালো লাগে না। তো অল্প একটু আদা দিবেন। তো আমি এবার লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব ঝালের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চা চামচ, ফুলফিলভাবে 2 চামচ দিতে হবে, চা চামচের। তো আমি এই মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে করে নেব। এবার এর মধ্যে একটু পানি দেব। একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা যে ভাবটা থাকে বা কাঁচা যে গন্ধটা থাকে সেটা যাতে না থাকে। এই কারণে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মাংস দিব। তো এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না উপরে তেল উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকেই কষাতে হবে। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমার উপরে তেল উঠে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংস। আমি এখানে 1 কেজি মতন মাংস ইউজ করেছি। আমি 4 কেজি ওজনের একটি পোলট্রি কিনেছিলাম। তো ওখান থেকে আমি 4 ভাগ করে রেখেছিলাম, তারই 1 ভাগটা দিয়ে দিলাম, অর্থাৎ 1 কেজি পরিমাণ দিয়ে দিচ্ছি। 1 কেজি পোলট্রি রান্না করতেছি। তো আমি মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এই সময় একটু সময় নিয়ে নাড়ার চেষ্টা করবেন। যে কোনো কাজ একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, আর কাজটা একটু মন দিয়ে করবেন। তাহলে যে কোনো রান্না বা যে কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো আমি মাংসটা এবার ঢেকে দিব। তো মাঝে মাঝে হালকা করে আমি নেড়ে দিব। তো এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে বারবার নেড়ে দেব। এই যে আমার মাংস থেকে অটোমেটিক পানিটা বের হচ্ছে, আমি বারবার ঢেকে দিব, আবার মাঝে মাঝে নেড়ে দেব। তো দেখুন আমার মাংস থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে, আরও পানি বের হবে। তো যতক্ষণ পর্যন্ত এভাবে পানি বের হতে থাকবে, এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে, একদম শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়তে হবে। তো আমি এর মাঝে একটু আলু দিয়ে দিচ্ছি। আগে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। এবার এটা আমি একটু ভালোভাবে নেড়ে দিব। তো
এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে কোনো ঝোলের পানি ইউজ করব না। যতক্ষণ পর্যন্ত না এই মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঝোলের পানিটা ইউজ করব না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে এসেছে। এর মধ্যে আর পানি নেই, যেটুকু আছে সেটুকু হচ্ছে একটু তেল, ওটাই, আর কোনো এক্সট্রা পানি এখানে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আপনারা একটু মাংসটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেবেন, তাহলেই মাংসের স্বাদটা বেড়ে আসবে। এটাই হচ্ছে রান্নার মূল সিক্রেট বিষয়। এর মধ্যে আমি এবার পানি দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ পানি রাখবো ঝোলের জন্য আমি সেই পরিমাণ পানিটাই এখানে দিয়ে দিব। তার থেকে একটু বেশি এখানে আমি বেশি জাল খাওয়াবো না, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, শুধু একটু পানি দিয়ে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি বেশি একটা ঝোলও রাখবো না। তো আমার মাংস রান্নাটা প্রায় হয়ে আসার মাঝামাঝি। আমি একটু ঝোল কমাবো বলে এখন আমি নামাইনি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়া। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যায়। আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমার রান্নাটা প্রায় শেষ, প্রায় না, একদম শেষ হয়ে গেছে। এটাকে আমি একটু উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।